হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যারা ক্লাস 10-এ পড়ছো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। তোমাদের ইংলিশের যে লেসন 5 রয়েছে, আওয়ার রান এওয়ে কাইট, সেটা নিয়ে আমরা লাইন বাই লাইন পড়বো এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকে এই গল্পটির ইউনিট 1 নিয়ে আলোচনা করব। ওকে, গল্পটির নাম হচ্ছে আওয়ার রান এওয়ে কাইট, অর্থাৎ আমাদের পালিয়ে যাওয়া ঘুড়ি। রান এওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। ওকে, এখানে আমাদের বলেছে, আওয়ার মানে আমাদের। আমাদের বলতে এখানে কার কথা বলা হয়েছে? আমাদের বলতে এখানে আমরা কয়েকজন ক্যারেক্টারের নাম পাবো। আই, তারপর আমরা যাব ক্লড। ওকে, ক্লড, এই দুজনের কথা বলা হয়েছে। এবার আই বলতে কে? আই বলতে হচ্ছে ফিলিপা। ফিলিপা লিড। ওকে, এল ডাবল ই টি ই, লিড, ফিলিপা লিড। আর হচ্ছে ক্লড লিড, ক্লডের ফুল নেম হচ্ছে লিড। ওকে, ক্লড লিড। এবার আই বলতে এখানে মনে রাখবো সবসময় ফিলিপা লিড এবং ক্লড, এরা হচ্ছে ভাই বোন। এদের যে পালিয়ে যাওয়া ঘুড়িটি আছে সেটা কিভাবে তাদের পরিবারের একটা বন্ধন তৈরি করেছিল। গল্পের শুরুতে আমরা একটু প্রিফেস যাবো। প্রিফেস মানে কি? গল্পের মানে প্রথম যে অংশ হয় সেটাকে আমরা প্রিফেস বলি। ওকে, দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এই ছোট গল্পটি হয় একটি ভাই এবং একটি বোনের সম্পর্কে। তাহলে এই গল্পটি কি? দিস ইজ এ শর্ট স্টোরি। আমরা প্রথমেই পেলাম দিস ইজ এ শর্ট স্টোরি। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট টাইপ অফ স্টোরি ইজ ইট, অর হোয়াট টাইপ অফ স্টোরি ইজ আওয়ার রানওয়ে কাইট। আওয়ার রানওয়ে কাইট গল্পটি কোন ধরনের গল্প? ঠিক আছে, তো আমরা প্রথমে পেয়ে গেলাম, তাহলে কি পেলাম? শর্ট স্টোরি। দিস ইজ এ শর্ট স্টোরি। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, এই দুজনে কোথায় বাস করতো? একটা আইসোলেটেড আইল্যান্ড। আইসোলেটেড, আইসোলেটেড মানে কি? বিচ্ছিন্ন। ওকে, সেপারেটেড, বিচ্ছিন্ন। আইল্যান্ড মানে দ্বীপে বাস করতো। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। তাহলে এদের দুজনে বাবার সাথে তারা বাস করতো। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, যে ঘটনাক্রমে গেট রিইউনাইটেড, পুনর্মিলিত হয়েছিল। উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, মানে তাদের দীর্ঘ হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের সাথে। তাহলে এখানে ফিলিপা লিড, ক্লড লিড এবং এদের যে বাবা রয়েছে, এরা তাদের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের সাথে পুনর্মিলিত হয়েছে, সেগুলো কাহিনী এই গল্পটিতে বলা রয়েছে। ইট ইজ এ টাচিং টেল, এটা একটি স্পর্শকাতর টেল মানে হচ্ছে গল্প বা কাহিনী। দ্যাট আন্ডারলাইন্স, যেটা দেখায়, আন্ডারলাইন মানে দেখায়, জোর দিয়ে দেখায়, হাইলাইট করে। কি হাইলাইট করে? দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, অর্থাৎ সম্পর্কের গুরুত্ব। তো দেখো প্রথমে কি রয়েছে? অফকোর্স, প্রথমেই রয়েছে অফকোর্স। অফকোর্স মানে অবশ্যই। দেয়ার ওয়াজ নো বডি ফর আস, মানে আমাদের জন্য কেউ ছিল না। দেয়ার ওয়াজ নো বডি ফর আস মানে কি? আমাদের জন্য কেউ ছিল না। টু প্লে উইথ মানে খেলা করার মতো। ওকে, মানে এরা দুজন হচ্ছে আইল্যান্ডে থাকতো, একটা আইল্যান্ড। ওকে, আইল্যান্ডের নাম আমরা পরে পাবো, তবু আমি বলে দিচ্ছি বিগ হাফ মুন। বিগ হাফ মুন। ওকে, দেখো ফার্স্ট লেটার গুলো অলওয়েজ ক্যাপিটাল হবে। বিগের বি, হাফের এইচ, মুনের এম, যেহেতু একটা লাইট হাউসের নাম। বিগ হাফ মুনে খেলা করার মতো তাদের সাথে কেউ ছিল না। অন দ্য বিগ হাফ মুন, সেই বিগ হাফ মুনে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মানে আমাদেরকে সবচেয়ে বেশি করতে হয়েছিল একে অপরের সাথে, মানে আমরা একে অপরের সাথে সব যত পারি খেলা করেছিলাম। অ্যান্ড উই ডিড, এবং আমরা করেছিলাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা কোথায় বাস করি? বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করি। বিগ হাফ মুন একটা আইল্যান্ডের নাম। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট স্টার অ্যান্ড ডিগ অ্যান্ড মিমি। তাহলে এখানে আমরা বলতে আছে বাবা, ক্লড, আমি, আন্টি স্টার, ডিক আর হচ্ছে মিমি। কজন? 1 2 3 4 5 6, 6 জনের নাম তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, বলেছে বাবা, ক্লড এবং আমি, এই তিনজনের ব্যবহার সবচেয়ে বেশি হতো, অর্থাৎ আমাদের তিনজনের ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে এই গল্পটিতে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা ছিল পুরোটাই একটা কাইটকে ঘিরে। কাইট মানে ঘুড়িকে ঘিরে। অন অ্যাকাউন্ট অফ, এটা একটা ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে ঘিরে বা কোনো উপলক্ষে, তখন আমরা অন অ্যাকাউন্ট অফ ব্যবহার করব। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যা সেখানে আমাদের আরো অনেক ছিল, অর্থাৎ তাদের অনেক ঘুড়ি ছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এই সম্পর্কেই আমি তোমাকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, মানে প্রথমে বলা আছে যে বাবা হচ্ছে বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক ছিলেন। ওকে, রক্ষক। এবার লাইট হাউস কি? লাইট হাউস হচ্ছে, দেখবে সমুদ্র উপকূলে এরকম বড় একটা টাওয়ার থাকে যেখানে আলোর ছটা থাকে। ওকে, সেই আলোগুলো কোথায় পড়ে? এখানে সমুদ্রে। সমুদ্রে কোনো কিছু যদি মানে কোনো খারাপ কোনো ঘটনা ঘটে বা চুরি হয়, তার জন্য সেই আলোগুলো এই জাহাজের উপরে পড়ে, জাহাজগুলোকে নজরদারি রাখার জন্য বা নজরদারি করার জন্য। ওকে, সেই টাওয়ারটাকে বলা হয় লাইট হাউস। আই এম 11 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ 12, অর্থাৎ আমার বয়স 11 বছর, ক্লডের বয়স 12। অর্থাৎ এখানে ফিলিপ আর লিটের বয়স হচ্ছে 11 বছর, আর এই ক্লড লিটের বয়স হচ্ছে 12 বছর। তাহলে এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে হু ইজ ওল্ডার বিটুইন ক্লড অ্যান্ড ফিলিপালিট, ক্লড এবং ফিলিপালিটের মধ্যে কে বড়? ওকে, তখন তোমরা ইজিলি আনসার করতে পারবে।
ইন উইন্টার, শীতকালে, when the harbor is frozen over, যখন হারবারটি অর্থাৎ বন্দরটি ফ্রোজেন ওভার অর্থাৎ তুষারপাতে ঢাকা থাকতো অর্থাৎ বরফে ঢাকা থাকে, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তখন আমরা সবাই চলে যেতাম মূল ভূখণ্ডে। মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডে। তারা তারা তো একটা দ্বীপে বাস করতো, তাই তো? তারা একটা আইল্যান্ডে বাস করতো। এই আইল্যান্ড ছেড়ে শীতকালে তারা একটা মূল মেইনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডে চলে যেত শীতকালে। মনে রাখবে কোন সময় চলে যেত? ইন উইন্টার সিজন, শীত ঋতুতে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই স্প্রিং আসতো অর্থাৎ বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখনই আমরা আমাদের প্রিয় আইল্যান্ডে ফিরে আসতাম। ওকে, তার মানে তারা শীতকালে এখান থেকে শীতকালে চলে যেত এখানে, আবার সেই স্প্রিং অর্থাৎ বসন্তকালে আবার এখানে ফিরে আসতো। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, অর্থাৎ সেই মজাদার একটা অংশ যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল সেটা ছিল পিপল অলওয়েজ পিটেড আস, বলছে লোকজনেরা সবসময় আমাদেরকে পিটি করতো অর্থাৎ দয়া দেখাতো। when the time came for us to return, যখন সময় আসতো ফিরে আসার বা ফেরার। ওকে, তার মানে তারা যখন এই আইল্যান্ড থেকে যখন মেইনল্যান্ডে যেত, তাই তো? এবার মেইনল্যান্ড থেকে যখন ফেরার সময় হলো তখন এই মেইনল্যান্ডের লোকেরা এই ক্লটলিড এবং ফিলিপালিডকে অনেক বেশি দয়া দেখাতো। কেন দয়া দেখাতো? কারণ এরা ছিল মাত্র দুজন, এদের আর খেলার সাথী ছিল না। They said, তারা বলতো উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা সেখানে গিয়ে অনেক একা হয়ে পড়বো। ওকে, তার মানে এরা জানতো যে আমরা যদি এই আইল্যান্ডে চলে আসি তাহলে আমরা নিঃসঙ্গ হয়ে পড়বো, খেলার সাথে থাকবে না, তাই এরা আমাদের খুব দয়া দেখাতো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, বলেছে আমাদের পাশে বা আমাদের কাছাকাছি কোনো বাচ্চা কাচ্চা বা শিশুরা থাকবে না। অফকোর্স, অবশ্যই, ক্লড অ্যান্ড আই, মানে ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক, মানে পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান, মানে কাউকে পেতে, টু প্লে উইথ আস, মানে আমাদের সঙ্গে খেলা করার মতো। তাহলে তারা দুজন চেয়েছিল, এরা দুজন এ আর এ, তাই তো? এরা দুজন চেয়েছিল যে এমন একজন মানে আসুক তাদের সঙ্গে খেলা করার মতো, এটা তারা চাইতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, বলছে পাইরেট কেভ এক ধরনের খেলা, এই পাইরেট কেভস খেলাটা অনেক বেশি হার্ড ছিল, অনেক কঠিন ছিল। অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং পাইরেট কেভস এর মতো আরো যেসব জিনিস আছে, দ্যাট উইথ অনলি টু, যেটা শুধুমাত্র দুজনের সাথেই বা দুজনের সাথে খেলা হতো। তাহলে এরা ছিল দুজন, তাই তো? এই দুজনে মিলে পাইরেট কেভস খেলা খুবই কঠিন, এবং পাইরেট কেভস এর মতো আরো যেসব খেলা আছে সেই খেলাগুলো খুবই ডিফিকাল্ট ছিল, মানে খুবই কঠিন ছিল। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আমরা যখন শীতকালে এই মেইনল্যান্ডে চলে যেতাম তখন এখানকার শিশুদের সঙ্গে আমরা মানে ঝগড়ার ছলে খেলা করতাম, মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল খেলার ছলে। সো মানে তাই, ইট ওয়াজ পারহ্যাপস, এটা ছিল সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল, মানে ঠিক একই রকম, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম, যে যেখানে তাদের সেখানে কেউ ছিল না, অন দ্য বিগ হাফ মুন, মানে সেই বিগ হাফ মুনে। ওকে, মানে আমাদের কাছে যেমন এই আমাদের আইল্যান্ডে আমাদের ছাড়া আর কেউ নেই, তাদের কাছেও তাদের মেইনল্যান্ডে তারা ছাড়া আর কেউ নেই। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি, যেহেতু তারা দুজনেই ছিল, খেলার সঙ্গী দুজনেই, তাই তো? তাই তারা দুজনে কখনো ঝগড়া করেনি। টু বি শিওর, মানে নিশ্চিত হওয়ার জন্য, ফাদার ডিডেন্ট সিম, মানে বাবাকে দেখে মনে হয়নি, টু হ্যাভ এনি রিলেশনস, মানে কোনো সম্পর্ক আছে, এক্সেপ্ট আস, মানে আমাদের ছাড়া। ওকে, তাহলে এখানে ফিলিপা লিড বলেছে যে বাবাকে আমি যতই দেখি, যে বাবাকে দেখে মনেই হয় না যে আমাদের ছাড়া অন্য কোনো কারোর সাথে সম্পর্ক আছে। ওকে, মানে আমাদের সাথে শুধু সম্পর্ক, অন্য মানে সম্পর্কের বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই। ঠিক আছে, এমনটা এই ফিলিপা লিটের মনে হয়েছিল। দিস ইউজ টু পাজল ক্লড এন্ড মি, এটা ক্লডকে এবং আমাকে পাজল করতো, হতভম্ব করে দিত। তাহলে এই চিন্তাটা, এই ভাবনাটা কাকে কাকে হতভম্ব করতো? ক্লড লিড আর ফিলিপা লিডকে হতভম্ব করতো, পাজেলড মানে হতভম্ব করে দিত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হু হ্যাড রিলেশনস, মানে মেইনল্যান্ডের প্রত্যেকের কি ছিল? সম্পর্ক ছিল। এই যে মেইনল্যান্ডে তারা যে শীতকালে যেত সেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ছিল, এছাড়াও অন্য লোকেদের সাথেও তাদের সম্পর্ক ছিল। ওয়াই হ্যাডেন্ট উই, কেন আমাদের নেই বা কেন আমাদের ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি শুধুমাত্র আমরা একটা দ্বীপে বাস করি এর জন্য? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি, এটা খুবই আনন্দের বিষয় হবে, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, মানে যদি আমাদের একটা আঙ্কেল থাকতো এবং একটা আন্ট থাকতো, অ্যান্ড সাম কাজিনস, এবং কিছু কাজিনস থাকতো। ওরা আমার যদি বাবার কোনো ভাই থাকতো, তাই তো, এবং ভাইয়ের বউ থাকতো এবং তাদের ছেলেরা মেয়েরা থাকতো, তাহলে এটা খুবই জলি, খুবই হ্যাপি মোমেন্ট হতো, একটা আনন্দের বিষয় হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার এই সম্পর্কে বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাট হি লুক সো সরোফুল, কিন্তু তাকে এতটা দুঃখিত দেখিয়েছিল, দ্যাট যে উই উইশড উই হ্যাডেন্ট, আমরা আশা করেছিলাম যে আমাদের ছিল না। মানে বাবার মুখ দেখে বুঝে গেছে যে না, সত্যি আমাদের ছাড়া আর কোনো
সম্পর্ক নেই। হি সেড, সে বলেছিল, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা ছিল পুরোটাই তার ভুল। এবার বাবা বলল যে আমার ভুলের জন্যই মানে আমাদের সাথে আজকে আর কার কোনো সম্পর্ক নেই। ক্লড এন্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, অর্থাৎ তাদের বাবার কথা শুনে তারা তার বাবার কথার মানেই বোঝেনি, মানে আসলে কি বোঝাতে চাচ্ছে ওর বাবা, তারা সেটার মানেই বোঝেনি। তাহলে এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে সেগুলো একটু বলে দিচ্ছি। তাহলে এখান থেকে কয়েকটি প্রশ্ন আগে আলোচনা করলাম, এবার কিছু বলে দিচ্ছি। এখানে যদি প্রশ্ন আসে যে নেম দা গেম মেনশন হিয়ার, মানে এখানে উল্লেখিত গেমটার নাম কি, তাহলে কি আছে, পাইরেট কেপস, মনে রাখবে পাইরেট কেপস। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হোয়েন ডিড ক্লড এন্ড ফিলিপা কাম ব্যাক টু দেয়ার আইল্যান্ড, কখন ক্লড এবং ফিলিপা তাদের মানে দ্বীপে ফিরে আসতো, কখন মানে কোন সময়টাতে ফিরে আসতো, ইন উইন্টার অর ইন স্প্রিং, কোন সময় ফিরে আসতো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিওতে এই ইউনিট 1 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।